জয় এমিনেন্স। আমি মার্কেটিং প্ল্যানে ফিল্ডে গিয়ে দেখেছি অনেকে বলেন যে স্যার নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য পয়সা লাগে। আমার কাছে তো পয়সা নেই, আমি তো খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করি, আমি একজন চাষি ফ্যামিলির ছেলে, আমাদের অবস্থা খুব খারাপ। ব্যবসা করতে গেলে তো পয়সা লাগবে, জয়েন করতে গেলে তো পয়সা লাগবে, ফিল্ডে বেরোতে গেলে তো পয়সা লাগবে, সে তো আমার নেই। তো আমি ইনকাম করব কিভাবে? আমি সিস্টেমে ইনভলভমেন্ট হবে কিভাবে? ওনাদের উদ্দেশ্যে বলছি আমি। দেখুন, একটু পিছনে যান। সচিন তেন্ডুলকারের কি পয়সার অভাব ছিল? কিন্তু সচিন তেন্ডুলকারের ছেলে কি সচিন তেন্ডুলকার হতে পেরেছে? পারেনি। সুনীল গাভাস্করের ছেলে কি সুনীল গাভাস্কর হতে পেরেছে? পারেনি। আজকে এরকমভাবে পিছনে যদি যান, অমিতাভ বচ্চনের ছেলে, অমিতাভ বচ্চনের কি পয়সার অভাব ছিল বা আছে? অমিতাভ বচ্চন হতে পেরেছে? দেখুন, এদের প্রত্যেকের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্যাপক ছিল, কিন্তু তারা আজকের ডেটে দাঁড়িয়ে তাদের ছেলেরা কিন্তু বাবার রেকর্ড ভাঙতে পারেনি। অর্থাৎ পয়সাটা মেন ব্যাপার নয় এখানে, কিন্তু এরা প্রত্যেককে জিরো থেকে আজকে উঠে এসেছে। কারণ ভগবান খুদা আমাদেরকে গরিব হয়ে জন্ম দিয়েছে বা গরিব হয়ে জন্ম নিয়েছে, এটা আমাদের কাছে ভীষণ বড় একটা মৌকা, চ্যালেঞ্জ। আজকে ওয়ার্ল্ডে যারা রেকর্ড করেছে অর্থনৈতিক দিক থেকে, যাদের হায়েস্ট আর্নিং ইনকাম, আজকে তারা প্রত্যেকেরে কিন্তু গরিব ফ্যামিলি থেকে, খুব মিডল ফ্যামিলি থেকে বিলং করেছে এবং সেখান থেকে নিজেকে ফাইট করেছে, সেখান থেকে নিজেকে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে একদম ঠিকঠাক সিদ্ধান্তের মধ্যে দিয়ে আজকে সেই জায়গাটা বিলং করছে। তাই পয়সা বড় ম্যাটার নয়। আপনি আমি সৌভাগ্যবান যে আজকে আমাদেরকে গরিব ফ্যামিলির মধ্যে রেখেছে ভগবান। এটা একটা বিশাল বড় স্কোপ, এটা বিশাল বড় একটা অপরচুনিটি। তাই এইরকমভাবে থিঙ্কিং থেকে বেরিয়ে চলে আসুন, কারণ আপনার কাছে অপশন, আপনার কাছে বিশাল বড় সুযোগ, আপনার কাছে পয়সা নেই। আর একমাত্র ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আছে যে মানুষকে জিরো থেকে হিরো বানাতে পারে, যেখানে ইনভেস্টমেন্ট করার প্রয়োজন নেই। শুধু মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন দরকার, মেন্টালি প্রিপারেশন দরকার, মেন্টালি তাকে একদম পুরো পজিটিভলি মাইন্ড নিয়ে তাকে মার্কেটে মুভমেন্ট করাটা খুব প্রয়োজন আছে। একটা ভালো প্ল্যাটফর্ম দরকার, একটা ভালো কোম্পানি দরকার, একটা ভালো অফলাইন দরকার, এবং নিজেকে ভালো মোটিভেটেড জায়গা থেকে, কারণ আপনার মোটিভেট আপনাকেই দিতে হবে। আপনার সিনিয়র হলে কিন্তু সেই ব্যবসা বেশি দিন চলবে না। আপনি সকলের সিনিয়র যেদিন হতে পারবেন, সেই দিন আপনি জীবনে সব থেকে বড় অ্যাচিভমেন্ট করতে পারবেন। তাই এই জীবনে সাফল্য পেতে হলে, ইনকাম করতে গেলে একটা ভালো নেটওয়ার্ক মার্কেটিংকে সিলেক্ট করুন। আর তার সঙ্গে পয়সার দরকার নেই, শুধু মনের ইচ্ছাটা দরকার, মনের জোরটা দরকার। যেদিন মন থেকে আপনি করোড়পতি হতে পারবেন, যেদিন মন থেকে আপনি ভাবতে পারবেন যে হ্যাঁ আপনি করোড়পতি আছেন, আপনি 100% কালকে করোড়পতি হচ্ছেন, আপনার করোড়পতি আটকানো, আপনার লাখ টাকা ইনকাম মাসে কেউ আটকাতে পারবে না। আমি আপনাকে এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। আজকে আমার অভিজ্ঞতা থেকে দেখছি লাস্ট 6 বছরে একই যাদের মনের অভিজ্ঞতা, এই জোর নিয়ে যারা মার্কেটে ফিল্ডে নেমেছে, আরে ফাঁকা পকেটে তারা মার্কেটে নেমেছে, পকেটে 10 টাকা ছিল না, 100 টাকা সে ধার করে মার্কেটে নেমেছে। আজকের ডেটে সেই ছেলেগুলো মাস গেলে 10 লাখ 20 লাখ টাকা ইনকাম করছে, আজকে 30 লাখ 40 লাখ 50 লাখের ফোর হুইলার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা কেন পারবো না? 100% আমরা পারবো, শুধু মনের দিক থেকে আমরা ভেঙে গেছি। তো যে একবার নিজের মন থেকে ভেঙে পড়বে, যে নিজের মনকে কখনো শক্ত করতে পারবে না, যে নিজের মাইন্ডকে কখনো, কারণ আপনি যা মনে করবেন, মন আলাদা, ব্রেন আলাদা। তো সেই জায়গা থেকে আপনি আপনার ব্রেনকে যা মেসেজ করবেন, আপনি যেটা ভাববেন, মানে আপনার মন যা চাইবে আপনার ব্রেন তাই শুনবে। তাই মন থেকে নেগেটিভ চিন্তাভাবনাকে সরিয়ে পজিটিভ চিন্তাভাবনা চলে আসুন, আর একদম সুন্দর একটা ডিসিশন নিয়ে আপনি যে কোনো একটা MLM কোম্পানিতে কাজ শুরু করুন। আপনি দেখুন মিনিমাম 3 থেকে 4 বছরের মধ্যে পুরো লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, এবং পয়সার জায়গাটা দেখুন কত বড় ডেভেলপমেন্ট হয়েছে। আজকে সমস্ত রেকর্ড সৃষ্টি করেছে, যাদের মধ্যে ব্যথা, দুঃখ, যন্ত্রণা, বেদনা, কষ্ট, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে যারা কাটিয়েছে, উপলব্ধি করেছে, তারাই আজকে ইন্ডিয়াতে নাম্বার 1 এবং সব থেকে বড় আর্নার। তো থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেককে ভালো থাকুন। অ্যান্ড জয় এমিনেন্স।